হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 4-এর ইংলিশ বই অর্থাৎ তোমাদের যে বাটারফ্লাই বইটা রয়েছে সেই বইয়ের পেজ নম্বর 28 বা পৃষ্ঠা 28-এর দেখো অ্যাক্টিভিটি 3 এবং 4 কমপ্লিট করব। বন্ধুরা, এই গল্পটা হচ্ছে লেসন 2 আ গার্ল ইন এ ফেয়ার। আমি পড়িয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখতে পারো। আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো। দেখো বন্ধুরা, অ্যাক্টিভিটি 3-তে বলেছে যে রাইট টি ফর ট্রু। রাইট মানে লেখো, টি মানে টি অক্ষরটিকে, ফর মানে জন্য, ট্রু মানে সত্য। টি অক্ষরটিকে লেখো সত্যের জন্য, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। অ্যান্ড মানে এবং, এফ মানে এফ অক্ষরটিকে, ফর মানে জন্য, ফলস মানে মিথ্যা, স্টেটমেন্টস মানে হচ্ছে বিবৃতি। বিবৃতি মানে বা তুমি বলতে পারো যে কথা বা বাক্য, এটাও বলা যায়। ইন দ্য গিভেন বক্সেস, ইন মানে মধ্যে, গিভেন মানে দেওয়া, বক্স মানে বাক্সগুলো। তাহলে এফ অক্ষরটিকে মিথ্যে বিবৃতির জন্য লেখো দেওয়া বাক্সর মধ্যে। তাহলে এটা কী দাঁড়ালো বন্ধুরা? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ টি অক্ষরটিকে লেখো সত্যের জন্য এবং এফ অক্ষরটিকে লেখো মিথ্যে বিবৃতি বা কথার জন্য কোথায়? দেওয়া বাক্সগুলোর মধ্যে। প্রথমে রয়েছে দেখো বন্ধুরা, নো বডি ওয়াজ বাইং মাস্কস। নো বডি মানে কেউ না, ওয়াজ বাইং, বাই মানে কেনা, আর ওয়াজ বাইং মানে কিনছিল, মাস্ক মানে মুখোশ। নো বডি যখন আসে তখন কেউই মুখোশ কিনছিল না, এটা হচ্ছে এর মানে। মানে কেউই মুখোশ কিনছিল না, না কথা যখন আসে তখন নো বডি চলে আসে। এক্ষেত্রে বন্ধুরা আগে আমরা টেক্সটে দেখি যে এটা সত্য কিনা, তারপরে জানবো এখানে কি লিখতে হবে। 27 নম্বর পৃষ্ঠায় যদি তোমরা আসো, গল্পের প্রথমে একদম দেখতে পারবে যে এ স্মল ক্রাউড হ্যাজ গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ আর ফাদার শপ। একটি ছোট্ট ভিড় জড়ো হয়েছিল তার বাবার দোকানের সামনে। সাম অফ দেম আর বাইং মাস্ক। সাম অফ দেম মানে তাদের মধ্যে কিছু, আর বাইং মাস্ক মুখোশ কিনছিল, মানে তাদের মধ্যে কেউ কেউ মুখোশ কিনছিল। বুঝতে পেরেছো? তাহলে মুখোশ তো কেউ কিনেছিল, কিছু লোক তো মুখোশ কিনেছিল। তাহলে সেক্ষেত্রে ওখানে যেটি দেওয়া ছিল যে নোবডি ওয়াজ বাইং মাস্ক, অর্থাৎ কেউই মুখোশ কিনছিল না, নোবডি মানে কেউ না। তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? ফলস, তাই এফ লিখে রেখে দেবো। ফলস মানে মিথ্যে, তাই এটা এফ অক্ষরটা লিখব। এবারে রয়েছে দেখো বন্ধুরা, লিপিস ফাদার সেলস ডলস। লিপিস মানে লিপির, ফাদার মানে বাবা, সেলস মানে বিক্রি করতো, ডলস মানে পুতুল। বন্ধুরা এটাও আমরা জেনে নিই যে টেক্সটে কি আছে, লিপির বাবা পুতুল বিক্রি করতো কিনা। এটা হচ্ছে তোমরা 26 পৃষ্ঠায় যদি আসো বা 26 পৃষ্ঠায়, তাহলে দেখতে পারবে লিপিস ফাদার মেক্স মাস্ক অফ ভেরিয়াস কাইন্ডস। লিপির বাবা বিভিন্ন ধরনের মুখোশ বানাতো। হি সেলস দেম ইন দ্য ফেয়ার, সে সেগুলোকে মেলায় গিয়ে বিক্রি করতেন। তাহলে বন্ধুরা এখান থেকেই বোঝা যাচ্ছে যে তিনি মুখোশ বানাতেন এবং সেগুলোকে মেলায় গিয়ে বিক্রি করতেন। এবং আগের যে 27 পৃষ্ঠায় যেটা আমরা দেখলাম যে তার দোকানের সামনে একটা ভিড় জড়ো হয়েছিল এবং তারা কি করছিল? কেউ কেউ তাদের মধ্যে গিয়ে তারা মুখোশ কিনছিল। তাহলে সেক্ষেত্রে এখানে যে বলছে যে লিপির বাবা পুতুল বিক্রি করতো, তাহলে এটা ভুল, এটা তাই এফ লিখে দিয়েছি, অর্থাৎ ফলস, তাই এফ অক্ষরটি লিখলাম, মিথ্যে কথা এটা। দ্য ডলস আর মেড অফ উড। দ্য ডলস মানে, ডল মানে পুতুল, আর দ্য ডলস মানে পুতুলগুলো, আর মেড অফ উড। মেড মানে তৈরি, অফ উড মানে কাঠের। পুতুলগুলো কাঠের তৈরি। তাই কি বন্ধুরা? পুতুলগুলো কি কাঠের তৈরি ছিল? এসো দেখি। দেখো বন্ধুরা, আবার যদি তোমরা 27 বা 27 পৃষ্ঠায় আসো, দেখতে পারবে যে বিসাইড আর ফাদার্স শপ, তার বাবার দোকানের পাশে, এ পার্সন সিট সেলিং ডলস, একটি লোক বসে ডলস অর্থাৎ পুতুল বিক্রি করছিল। দ্য ডলস আর মেড অফ বার্নড ক্লে। পুতুলগুলো আর মেড অফ মানে তৈরি ছিল, বার্নড ক্লে পোড়া মাটি দিয়ে। বার্নড মানে পোড়া, ক্লে মানে মাটি। তাহলে বন্ধুরা পুতুলগুলো কিসের তৈরি ছিল? পোড়া মাটির। বন্ধুরা কিন্তু এখানে রয়েছে দ্য ডলস আর মেড অফ উড। উড মানে হচ্ছে কাঠের, পুতুলগুলো কাঠের তৈরি ছিল। তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাবে ফলস বা মিথ্যে, তাই এফ আমি লিখেছি। এরপরে রয়েছে দেখো, মনসুর ইজ রুবিনাস ফাদার। মনসুর ইজ মানে হয়, রুবিনাস অ্যাপোস্ট্রফ এস আছে, অর্থাৎ রুবিনার ফাদার মানে বাবা। মনসুর হলো রুবিনার বাবা। এবার দেখি বন্ধুরা এটা কি রয়েছে।
দেখো বন্ধুরা, যখন লিপি একটি দোকানের মধ্যে বা একটা মেয়েকে দেখেছিল, তখন সে তার বাবাকে জিজ্ঞাসা করেছিল যে মেয়েটা কে। তখন তার বাবা বলেছিল, শি ইজ মনসুরস ডটার, রিপ্লাইজ হার ফাদার। শি ইজ মনসুরস ডটার, রিপ্লাইজ হার ফাদার। তার বাবা তাকে বলেছিল যে সে হলো মনসুরের মেয়ে। ইউ মে গো অ্যান্ড টক টু হার বাট ডু নট গো এনিওয়্যার এলস। তখন তার বাবা বলেছিল যে তুমি সেখানে যাও এবং তার সাথে কথা বলো, কিন্তু অন্য কোনো জায়গায় যেও না। এরপর যখন কি হলো যে ওকে ফাদার সেজ লিপি অ্যান্ড গোজ টু দ্য গার্ল। লিপি তখন বলল হ্যাঁ বাবা, এবং সে কি ঠিক আছে বাবা বলল, ওকে ফাদার মানে ঠিক আছে বাবা, এবং গোজ টু দ্য গার্ল, এবং মেয়েটার কাছে গেল। তখন লিপি ওকে কি বলেছিল, হোয়াট ইজ ইয়োর নেম, লিপি আস্ক। রুবিনা, শি অ্যান্সার্স। তখন লিপি ওকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি। তখন সেই মেয়েটা বলেছিল যে আমার নাম রুবিনা। তাহলে সে রুবিনা কে, আসলে মনসুরের মেয়ের নাম ছিল কি, রুবিনা। তাহলে বন্ধুরা এখানে আমরা লিখব, তাহলে বন্ধুরা এই যে মনসুর ইজ রুবিনাস ফাদার, মনসুর হলো রুবিনার বাবা, এটা সত্য কথা অর্থাৎ ট্রু, তাই আমি টি অক্ষরটিকে লিখে দেব। এইভাবেই শেষ হলো অ্যাক্টিভিটি 3। এবার আমরা যাব অ্যাক্টিভিটি 4-এ, যেখানে বলা হয়েছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। ম্যাচ মানে মেলাও, কলাম এ মানে স্তম্ভ একে, উইথ মানে সাথে, কলাম বি মানে স্তম্ভ বি এর সাথে। তাহলে স্তম্ভ এর সাথে স্তম্ভ বিকে মেলাও। এখানে বলা হয়েছে লিপি ইজ এক্সাইটেড। লিপি খুব উত্তেজিত ছিল বা উতলা ছিল। সাম পিপল গ্যাদার্ড। সাম মানে কিছু, পিপল মানে লোকেরা, গ্যাদার্ড মানে জড়ো হয়েছিল। লিপি মিটস রুবিনা। লিপি মিটস মানে সাক্ষাৎ করেছিল, রুবিনা মানে রুবিনার সাথে। তারপরে রয়েছে মনসুর সেলস ডলস। মনসুর সেলস মানে বিক্রি করেছিল, ডলস মানে পুতুল, বিক্রি করে পুতুল। তাহলে বন্ধুরা এখান থেকে আমরা আগে মানেগুলো পড়ে নিই, তারপর আমি মিলিয়ে দিচ্ছি। মেড অফ বার্ন্ট ক্লে। মেড অফ মানে তৈরি ছিল, বার্ন্ট ক্লে মানে পোড়া মাটির। ইনসাইড মনসুর শপ। ইনসাইড মানে ভেতরে, মনসুরস মানে মনসুরের শপ মানে দোকানের ভেতরে। তাহলে ইনসাইড মনসুর শপ মানে দোকান, মনসুরের দোকানের ভেতর। টু বাই মাস্ক। টু বাই মানে কিনতে, বাই মানে কেনা, টু বাই মানে কিনতে, মাস্ক মানে মুখোশ। টু বি অ্যাট দ্য ফেয়ার। টু বি অ্যাট দ্য ফেয়ার, অ্যাট দ্য ফেয়ার মানে মেলাতে, টু বি অ্যাট দ্য ফেয়ার মানে মেলাতে। এবার আমি মিলিয়ে দিয়েছি, দেখো লিপি ইজ এক্সাইটেড টু বি অ্যাট দ্য ফেয়ার। লিপি খুব উতলা বা উত্তেজিত ছিল মেলার যাওয়ার জন্য। সাম পিপল গ্যাদার্ড টু বাই মাস্ক। কিছু লোকেরা জড়ো হয়েছিল মুখোশ কিনতে। লিপি মিটস রুবিনা ইনসাইড মনসুরস শপ। লিপি রুবিনার সাথে সাক্ষাৎ করেছিল মনসুরের দোকানের ভিতরে। মনসুর সেলস ডলস মেড অফ বার্ন্ট ক্লে। মনসুর পুতুলগুলো বিক্রি করতো যেগুলো তৈরি ছিল পোড়া মাটির। এটা আমি টোটালি করেছি, ওরটে টেক্সটটা যেটা পড়েছিলাম সেটার থেকে। তোমরা যদি আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে এই টেক্সটটা একবার পড়ে নিতে পারো, তাহলে তোমরাও অ্যাক্টিভিটি 4টা আরও ভালোভাবে বুঝে যাবে। এবার বন্ধুরা আসি, যে এই চ্যানেলটার ভিডিও যদি তোমার প্রতিটা পার্টে মনে হয় যে হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো এবং ইংরেজিটাকে অনেক সহজভাবে শিখতে পেরেছো, তাহলে অবশ্যই এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করো তোমার সেই ছোট্ট বন্ধুটার সাথে বা বোন বা ভাইয়ের সাথে, যারা এই ক্লাসে অর্থাৎ ক্লাস 4-এ পড়ে এবং ইংরেজি শিখতে পারছে না। তারা যদি এই ভিডিওটা পেয়ে কোনো কারণে উপকার পায়, তাহলে আমার এই কষ্টটা সার্থক হবে। বন্ধুরা এখন এই মোমেন্টে আমি খুব কষ্ট করে ইউটিউব ভিডিওগুলো বানাচ্ছি শুধুমাত্র তোমাদের কাছে পৌঁছানোর জন্য, এবং আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইউটিউব ভিডিওটা সুন্দর করে বানিয়ে তোমাদের কাছে উপস্থাপন করা। প্লিজ বন্ধুরা আমার সাথে থেকো, আমাকে এনকারেজ করো, কারণ এই ভিডিও বানাতে গিয়ে আমাকে অনেক মুশকিলের সামনাসামনি হতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকো, তাহলে যাতে আমি এই চ্যানেলটিকে আরও অনেক বেশি গ্রো করতে পারি। প্রায় 10,000 সাবস্ক্রিপশানের কাছে আমরা যেতে চলেছি। তোমাদের অত্যন্ত সাপোর্ট না থাকলে এটা সম্ভব হতো না। থ্যাংক ইউ।